এখন ব্যাপার হলো যে আমার ব্যবস্থাপনার পুরা পরিবহন সেক্টরের ব্যবস্থাপনাই গলত। আমাদের যারা সড়ক মন্ত্রী বিগত সময়ে ছিলেন তাদের মাথায় কোনো মগজ ছিল না পরিবহন চালানোর মতো। এখন পরিবহন চালানোর মতো মাথায় মেকানিজম নাই। তাকে যদি প্রধানমন্ত্রী সড়ক মন্ত্রী বানাইয়া বসায় দেয়, রাষ্ট্রের দুর্গতি হবে, মানুষের প্রাণ যাবে, মানুষ ভোগান্তিতে থাকবে। এখান থেকে বেরিয়ে আসবার মতো কোনো আমাদের সুযোগ নাই। ব্যাটারি চালিত একটি রিক্সাও উচ্ছেদের পক্ষে। আমার ওই যে প্রথমে বলেছিলাম আমাদের ব্যবস্থাপনার ঘাটতি আছে। আমি কোন সড়কে কাকে চলতে দিব তার প্রাধিকার আমি ঠিক করে দেই। আমার জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়কে বাস চলবে, আমার উন্নত বাস নেটওয়ার্ক থাকবে। এক সময় আপনি যখন ছাত্র ছিলেন, আমি যখন ছাত্র ছিলাম, আমি জেলা সদর থেকে আমার উপজেলায় আমার বাড়িতে যেতাম বাসে করে, এখন আমি অটোতে করে যাচ্ছি, মোটরসাইকেলে যাচ্ছি। অথচ আমার বাসটা আরো উন্নত হবার কথা ছিল, বিপরীতে আমি পেয়েছি একটা অটো। এখন ব্যাপারটা হলো যে পৃথিবীর দেশগুলো কিভাবে যাচ্ছে, তাদের গণপরিবহনের পলিসি কি। আমরা রাজনৈতিক হানাহানি মারামারিতে আছি, মানুষের দুর্ভোগ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কোনো চিন্তা নাই, কোনো পলিসি নাই। আপনি দেখুন, উন্নত বিশ্ব বাস নেটওয়ার্ককে শক্তিশালী করে তারা যানজট এবং দুর্ঘটনা কমাচ্ছে, আর আমরা ছোট যানবাহন জাতীয় মহাসড়কে নিয়ে আসছি। আপনি যখন গণপরিবহন সংকট, তখন আপনার মতো মানুষ, আমার মতো মানুষও আমি ওই অটোতে চাপতে বাধ্য হচ্ছি। কিন্তু রাষ্ট্রকে এটার উদ্যোগ নিতে হবে। আমার গণপরিবহন শক্তিশালী করতে হবে। গণপরিবহন জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়কে চলবে, শহরের প্রধান সড়কে চলবে, কিন্তু গলি সড়কগুলোতে আমি রেশনিং পদ্ধতিতে আমি ব্যাটারি চালিত রিক্সাকে ব্যবহার করতে পারি। আমার এখানে একজন ব্যাটারি চালিত রিক্সা চালকের চাকরিও যাবে না, তার কাজ কমবে না, বরঞ্চ কাজটাকে যদি শৃঙ্খলিত করা যায়, এখান থেকে সরকারের রাজস্ব বাড়বে। সরকার যদি তাদেরকে নিবন্ধন দেয়, লাইসেন্সিং এর আওতায় নিয়ে আসে, এখানে দুটো কাজ হয়, একটা সরকারের রেভিনিউ আর একটা হলো শৃঙ্খলা।